যে মানুষটাকে ছাড়া যে কোনো ঋতুই রংহীন, রঙের ঋতুতে তো তাকে ছাড়া যায় না। মানে আমাদের খুব প্রিয় ঋতুদি, ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুদি থাকলে মোটামুটি রং থাকে, তোমরা দুজনেই বলতে পারবে, সুমনদা এবং রঞ্জনদা, তাই তো? একদমই তাই, একদমই তাই। মানে ঋতুদি থাকলে যেরকম রঙিন হয়, ঋতুদি না থাকলে ঠিক ঠিক ততটাই বেরং হয় ব্যাপারগুলো। তো সেই জন্য ঋতুপর্ণা এবং রং দুটো হচ্ছে একেবারে একই মানে প্রতিশব্দ আর কি। আমরা ঋতুদির সাথে অনেক বিশেষ মানুষকেও পেয়ে গেছি। আমরা কি আজকে এটা বলতে পারি, আহারে বসু পরিবার? একদমই। ঋতুদি একটু বলো যে বসু পরিবার একদিকে রয়েছে এবং একদিকে আহারে, মাঝামাঝি তুমি দাঁড়িয়ে রয়েছো, দুজন সকলকে রাঙিয়ে। কি আমার খুব ভালো লাগছে যে আহারে বসু পরিবার আজকে একসাথে, এবং আমি এক্ষুনি আগে বলছিলাম যে সেনগুপ্ত আর ঘোষ পরিবার একসাথে হয়ে গেছে, রঞ্জন ঘোষ, সুমন ঘোষ। তো ইনফ্যাক্ট খুব আনন্দ লাগে। তার মধ্যে এসে গেছে আরেকজন আমাদের শ্রীনন্দা। তো এখন শ্রীনন্দার সারনেম আমি তোর শঙ্করী লিখিস। তো যাই হোক, তো সেটাও একটা বিশাল লেগেসি। তো আমার মনে হয় যে এই পুরো সবাই একসাথে আমরা হতে পেরেছি আজকে, দোল পূর্ণিমা, আজকের দিনটা খুব ভালো। ইনফ্যাক্ট সবচেয়ে আনন্দ হচ্ছে যে আমার রিসেন্ট ছবি আহারে 25 দিন কমপ্লিট করেছে, এবং আমি রঞ্জনকে অনেক সাধুবাদ জানাই তার জন্য। আর তার সাথে সাথে আমাদের 7 সমুদ্র 13 নদীর পার থেকে ডিরেক্টর সুমন ঘোষ উপস্থিত তার ট্রেলার নিয়ে। ট্রেলার জাস্ট লঞ্চ হয়ে গেছে এবং খুবই উৎসাহ মানুষের চারিদিকে। এবং অপর্ণা সেন আমাকে নতুন করে আবার মা মেয়ের ভূমিকায় পাবে। আগে পারমিতার একদিনে আমরা একসাথে করেছি শাশুড়ি বউ, তার আগে প্রথম ছবি আমার ছিল শ্বেতপাথরের থালা, সেখানেও শাশুড়ি বউ। এক্স্যাক্টলি। তো সেটা একটা অন্যরকম ছোট, আমার একটা পুরো টিনেজার একদম নতুন ডেবিউ ফিল্ম। তো সেখানেও আমি অপর্ণা সেনকে পেয়েছিলাম, তো এইখানেও আরও বেশি করে পেলাম। এবং আমাদের রং বেরঙের করিতেও অপর্ণা সেন মেন্টর ছিলেন, এবং রঞ্জনের সাথে অনেক দিনের সম্পর্ক। রঞ্জন অপর্ণা সেনের সাথে অনেক কাজ করেছে, কো রাইট করেছে তার অনেক ছবি। তো অপর্ণা সেন কোথাও না কোথাও আমাদের মধ্যে ছড়িয়ে আছে। এবং সুমন খুব টেন্স ছিল যে আমি আর অপর্ণা সেনকে কীভাবে দুজনকে হ্যান্ডেল করবে বসু পরিবারে, বাট আই থিঙ্ক হি হ্যান্ডেল প্রিটি ওয়েল। আর তাই জন্য আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। এবং শ্রীনন্দারও প্রথম ছবি বসু পরিবার, তাই অনেকগুলো ফার্স্ট টাইমার্সের অনেক কিছু এটার মধ্যে আছে, মানে অনেক সম্পর্ক, ডেবিউ, অনেক কিছু নিয়ে। তো তাই জন্য আমার মনে হয় যে আমার মনে হয় যে আজকে আহারে বসু পরিবার আমরা মানুষের কাছে প্রেজেন্ট করতে চাইছি এই কারণে যে কারণ বাংলা সিনেমা একটা খুব বড় পরিবার। তো বাংলা সিনেমার এই পরিবারের সাথে আমরা সবাই যুক্ত, এবং বাংলা সিনেমার পরিবারকে যদি আমরা আমাদের বৃহত্তর মানুষের পরিবারের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এবং আমি মনে করি যে সিনেমা বিনোদন এবং সিনেমা আমাদের জীবন। তো সেই জায়গাটা এইখান থেকে যদি আমরা রঙের কানেকশন দিয়ে আমরা মানুষকে রাঙিয়ে দিতে পারি আমাদের ছবি দিয়ে, এর থেকে বড় আর কি হতে পারে। আহারেতে আমরা দেখেছি মানে দর্শক সেই রংটা অনুভব করতে পেরেছেন, কিন্তু আমি সুমনদার কাছে যাব, প্রেমের রং, রান্নারও রং আছে, রান্নার গন্ধ রং, খাবারের রং এবং প্রেমের রং। সুমনদার বসু পরিবারে কি রংটা কতটা আছে, বা কোন রংটা বেশি? একটু আমাদের বসু পরিবারের মূল গল্পটাই শুরু হয় যে সৌমিত্রবাবুর চরিত্রটা আর অপর্ণা সেন, দেয়ার হাজব্যান্ড ওয়াইফ, ওদের 50 বছর বিবাহবার্ষিকী সেলিব্রেশন হচ্ছে, এবং ঋতু হলো মেয়ে ওদের, এবং যিশু হলো ছেলে, শ্রীনন্দা হলো যিশুর স্ত্রী। সো ওরা সবাই একত্র হয়েছে, এবং আরও যারা চরিত্র আছে। সো বেসিক গল্পের সূত্রটাই একটা সেলিব্রেশন দিয়ে, যেই কারণে ওরা সবাই এসছে বাইরের থেকে। সো তো সেই ব্যাপারটা রঙের এটা তো আছেই আমার ছবিতে, এবং তারপরে গল্পটার বিন্যাস অন্যরকম হয় আর কি, একটা দিনেরই গল্প এটা। তো শ্রীনন্দাদি, কত দিন পর তুমি রং খেললে, কত বছর পর? আমি অনেক বছর, মানে আমার বন্ধুরা আমাকে খুঁজে পায় না, আমি লুকিয়ে টুকিয়ে, বিকজ আমার হচ্ছে আমার চুল খারাপ হয়ে যাবে, আমার এই খারাপ, আমার অনেক নাকামো আছে হোলি নিয়ে। সিরিয়াসলি ছোটোবেলায় খেলতাম, কিন্তু এখন আবার অ্যাকচুয়ালি ড্রাই কালার্স দিয়ে আই ডোন্ট মাইন্ড। আজকে ভেবেছিলাম কি একটু বাড়িতে থাকবো, বেরোবো টেরোবো না, যেই ঋতুদি বললো তুই আয় আমরা দোল খেলবো, আই ক্যানট সে নো টু ঋতুদি, বিকজ নট জাস্ট এমনিতে, ইভেন ডিউরিং দ্য ফিল্ম শি ওয়াজ লাইক আ ঋতুদি টু মি, লাইক শি টুক কেয়ার অফ মি, বা আলাদা করে আমাকে খেয়াল রাখা, আলাদা করে ঘরে ডেকে আমাকে খেতে আসতে বলা। বিলিভ মি, এখানে আমি কিন্তু নো ওয়ান, লেগাসি ইজ লেগাসি, কিন্তু আমি তো নিজে কিছু অ্যাচিভ করিনি। সেখানে যে ট্রিটমেন্টটা আমি পেয়েছি অ্যাজ আ নো ওয়ান
from people who are out there, people who I'm awestruck with, has been a humbling and a complete gift for me, a humbling experience and a gift for me. সেটা আমরাও কম বেশি ঋতুদির থেকে সব সময় পাই, অনেক নতুন অনেক ছোট হয়ে। তো শেষ করব, কিন্তু যেটা ছাড়া শেষ হবে না সেটা হচ্ছে গান। হোলিতে গান একদম একদম একদম। হ্যাঁ, তুমি শুরু করো। ঋতুদি গা গা গা। ওটাও অপর্ণা সেনেরই গান, একান্ত আপন ছবি থেকে, যেটা খুব ফেমাস হয়েছিলাম, সবাই গায় ওই গানটা। খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে।